গুড মর্নিং। একদম মিষ্টি দিদি চলে এসছে সকাল সকাল তোমাদের কাছে। সকালবেলায় শুভ জিনিস দুধ। তো সেই দুধটা কিছু প্রথমে গরম করে জ্বালিয়ে নিলাম খুব ভালো করে। কারণ হচ্ছে আমার পুত্র সকালে অফিসে যায় কিন্তু কিচ্ছু খাবে না, তার জন্য তাকে এক গ্লাস বেশ দুধটাকে ঘন করে দিই, ওটাই খেয়ে যায়। কখনো হরলিক্স বা অন্য কিছু মিশিয়ে দিই, আবার কখনো কখনো এমনি খেয়ে যায়। তো দেখেই বুঝতে পারছো দুধটা যে কতটা ঘন করে নিয়েছি। তো চলো তাহলে দিনটা শুরু হোক শুভ জিনিস দিয়েই। দেখো দুধটা জাল দিয়ে তো আমি গ্লাসে দিয়েই দিয়েছি। আর এদিকে কি করি জানো তো, তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো, রাত্রিবেলা আমি সব সবজি কেটে রাখি। আজকে একটু পটল পোস্ত করব, তা পটল পোস্তর মধ্যে একটু আলুও দেবো। আর এদিকে উচ্ছে বেগুন ভাজা করব, সেটাও কেটে রেখে দিয়েছি। আর দেখি মাছ কী করি, এখনও মানে চিন্তা করে উঠতে পারছি না। ফ্রিজে 2-3 রকমের মাছ আছে। তো যাই হোক, যখন করব তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর ছেলে আজকে অন্য কিছু মানে লাঞ্চের জন্য নেবে না, বলেছে আজকে তুমি ইয়ে দিয়ে দাও, কী বলে, ওটস দিয়ে দাও। তো আমি কলা দিয়ে দিয়েছি, তো সেটাই ও খাবে। তো যাই হোক, পরপর কী করি নিশ্চয়ই তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে পাবে পরপর। তো সব মোটামুটি এগুলো গুছিয়ে রেখেছি, এখন আস্তে আস্তে করে সব রান্নাগুলো করে নেব। দেখো প্রথমেই করে নিচ্ছি কী বলো তো, উচ্ছেটা। প্রথমে উচ্ছে ভাজাটা করে নিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু, ফোড়ন তো ঠিক হয় না, একটু কালো জিরা শুকনো লঙ্কা তেলে দিচ্ছি, তাহলে খেতে খুব ভালো লাগে জানো তো। একটু উচ্ছে ভাজা যদি এভাবে করো, তো ভালো করে আমি ওগুলোকে কেটে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো অলরেডি চা বসিয়ে দিয়েছি। একদম পরপর সকালবেলায় মেয়েদের চাকরির কাজ এগুলো, এটা হচ্ছে ওমেন্স হোমওয়ার্ক এগুলো। তো সব চলছে এখন, এগুলো তো হচ্ছে রান্নাঘরের কাজ। রান্নাঘরের বাদ দিয়েও বলো মেয়েদের কত বাহ্যিক কাজ থাকে, সেগুলো কিন্তু ধরা পড়ে না। তো যাই হোক, কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা, দারুণ একটা ফ্লেভারও বেরিয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি কুমড়ো আর উচ্ছেটা। দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন। আমার অলমোস্ট কিন্তু প্রায় উচ্ছে আর কুমড়োটা, মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে এসছে। কুমড়োটা সুন্দরভাবে নরম হয়েই যায়, কিন্তু উচ্ছেটা একটু সময় লাগে, সেই জন্য এই দেখো আমার কিন্তু কুমড়ো নরম হয়ে যাচ্ছে। নামানোর আগে কী করবো বলো তো, নামানোর আগে জাস্ট একটু টেস্টের জন্যে এই দেখো আমার কৌটোতে রয়েছে পোস্ত, দিয়ে দেবো একটুখানি, 1 চামচ, ছোটো 1 চামচের মতো পোস্ত। তোমাদের একটা ছোট্ট আমি টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যখন তোমরা কড়াইতে কোনো মানে তেতো জাতীয় জিনিস করবে, ধরো
উচ্ছে বলো, করলা বলো, বা নিম পাতা বলো, বা আদার্স আরও অন্য কিছু হতে পারে, তখন কী করবে, ভালো করে কড়াইটা ওই ওই রান্নাটা নামানোর পরে কড়াইটা তো ভালো করে আমরা ধুয়ে বসাই নেক্সট রান্না করার জন্যে। তারপরে কী করবে, কড়াইতে একটু জল দেবে, দিয়ে ভালো করে এরকম ফুটে উঠলে ভিনিগার দেবে না, দেবে হচ্ছে একটু নুন। ভিনিগার কেন দেবে না, অনেকে বলে ভিনিগার দিতে, ভিনিগার দেবে না। যদি ওই টক ভাবটা কড়াইয়ের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু নেক্সট রান্না ওই টকটা যদি লেগে যায়, তাহলে কিন্তু সেই রান্নাটা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তো সেই জন্যে কিন্তু কখনো ভিনিগারটা দেবে না, নুন দেবে। নুনে কিন্তু খুব সুন্দরভাবে তেঁতোটা কেটে যায়। একটু তো বললাম পটল পোস্ত করবো, তা পটলের না গাগুলো সুন্দর করে দেখো চিড়ে দুই মুঠি দুফালা করে রেখেছি কেটে, আর তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, তাহলে সুন্দরভাবে পটলটা টেস্টটা হবে, নুন আর হলুদটা ওর মধ্যে ঢুকবে। আর প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ভেজে নেব, মানে আলুই বলো পটলই বলো, আমি সুন্দর করে ভেজে তারপরে কিন্তু পটল পোস্তটা করবো। আর এদিকে তো আমার উচ্ছে বা করলা যাই বলো না কেন, কুমড়ো দিয়ে ভাজাটা তো দেখো হয়েই গেছে, এই দেখো। তো আর এইদিকে আজকে এত সুন্দর রোদটা উঠেছে সকালবেলায়, মনটা ফ্রেশ হয়ে গেছে, খুশ। এক একদিন সকালে এমন মেঘটা হয়ে থাকে, মনটা যেন খারাপ হয়ে যায়। খুব ভালো লাগে, রোদ উঠলে ফ্রেশ লাগে। দেখো কী সুন্দর পুরো, মানে রোদে ঝলমল করছে চারিদিক। আর আমার এই জানলায় তো আমি সব ধুয়ে ধুয়ে মানে রোদেতে দিয়ে দিই, রোদটা খুব সুন্দর আসে। কৌটো বাটা ধুয়ে বা সবজি ধুয়ে সব ধুয়ে ধুয়ে জানলার উপরে দিয়ে দিই। আর একটু শুকনো না হলে আমার মানে ভেজা জিনিস ভালো লাগে না। সুন্দর শুকনো হবে রান্নাঘরের প্রত্যেকটা জিনিস, তুলে তুলে গুছিয়ে রাখবো, আমার খুব ভালো লাগে সেটা। তো যাই হোক, রান্না করতে করতে তো তোমাদের সঙ্গে আবার খানিকটা বক বক করে নিলাম। আর এদিকে দেখো সর্ষে মানে পোস্ত করব বলে তোমার পটল দিয়ে পুরো পোস্ত আজকে দিইনি, পোস্তর ভাগটা বেশি, সর্ষে একটু অল্প, আর লঙ্কা দিয়েছি। আর একটা জিনিস, আর দুটো জিনিস দেবো হচ্ছে একটু হলুদ আর একটু নুন, কারণ এই দুটো জিনিস না দিলে কিন্তু তেতো হয়ে যায়। তো মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব নুন আর হলুদটা দিয়ে। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবে না, বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগে না, মানে পটলের যে নরম নরম একটা মিষ্টত্ব, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। বিয়েবাড়িতে ওরা একদম ডুবো তেলে ভাজে, সেটা ওদের একটা অন্য ব্যাপার। আমাদের ঘর সংসারে তো আর ডুবো তেলে আমরা কেউ ভেজে রান্না করি না, যার ফলে আমাদের কিন্তু অন্যভাবে টেকনিকে করতে হয়। ওরা একদম ডুবো তেলে ছেড়ে দিয়ে ভাজে একদম, যার ফলে ওদের প্রসেস অন্যরকম। এবার আলু কটাও ভেজে নেব। দেখো, তোমাদের যে সর্ষে পোস্ত দেখিয়েছিলাম সেটা কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি সবসময় কী করি, ছেঁকে নিই, কারণ আমি এই দেখো কতটা ছিবড়ে বেরিয়েছে। তো হয়তো শিলে বাটলে হয়তো এতটা বেরোতো না, তো মিক্সিতে করলে কিন্তু এরকম বেরোয়। এটা কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, তা আমি সবসময় কিন্তু ছেঁকে নিয়ে দেখো একদম ক্লিন পরিষ্কার একটা পেস্ট। আর এটাকে কিন্তু এক্ষুনি আমি ফেলে দেব না, কারণ হচ্ছে এটাকে কিন্তু আরও 2-3 বার পিষলে পরে এর সঙ্গে মিশিয়ে অনেকটা কিন্তু বেরোবে।
তো আমি ওই জন্যে এক্ষুনি এটাকে ফেলে দেবো না, এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আর চলো পরবর্তী আমি পটলটা কিভাবে করছি দেখতে থাকো। পটল আলুগুলো ভেজেতে তুলে নিলাম, তারপরে একটু তেল দিয়েছি, দেওয়ার পরে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। বুঝতেই পারছো তেলটা যে গরম হয়ে গেছে, কারণ দেওয়ার সাথে সাথেই কিন্তু চটপট চটপট করে আওয়াজ শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো একটু দিয়ে দেবো হচ্ছে 4টে এলাচ আর একটু দারচিনি। আর এখানে রেখেছি হচ্ছে টমেটো কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি খুব ছোট করে। আর রসুনটা কিন্তু আমি গোটা রেখেছি, ওটা কিন্তু আমি কোচাইও নি, থেতেও করিনি। তো দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো আর রসুন, সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে সুন্দর করে নরম হয়ে যায়। তেলে তো আমার এমনি নুন ছিলই, কারণ হচ্ছে আমি যখন পটলটা আলুটা ভেজেছিলাম হলুদ আর নুন দিয়েইছি, আর একটু দিয়ে দিচ্ছি, যেহেতু পুরো জিনিসটা করার সময় আরেকটু লাগবে। আমার কিন্তু সুন্দর করে কিন্তু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কিন্তু নরম হয়ে গেছে। তো এর মধ্যেই কিন্তু ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেবো, দিয়ে আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব প্রত্যেকটা জিনিস। আর পুরো রান্নাটাই কিন্তু আমি করছি লো ফ্লেমে, আঁচ বাড়িয়ে করছি না। দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর নরম হয়ে গেছে, আর তেলও প্রত্যেকটা জিনিস থেকে ছেড়ে গেছে। এই মতো অবস্থায় কিন্তু দিয়ে দেব আমার ছেঁকে রাখা সর্ষে পোস্তটা। আর ফ্লেমটা থাকবে কিন্তু একদম লো। অলমোস্ট আমার কিন্তু ফুল রেডি হয়ে গেছে আলু পটল পোস্ত বা সর্ষে পোস্ত। দেখো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, দেখো এই দেখো কোনা দিয়ে তেলটা কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। তেল যখন ওপরে জানলে ভেসে উঠছে তখন অলমোস্ট কিন্তু এটা হয়ে এসছে, আর কাঁচা জিনিসটা বা কাঁচা ভাবটা নেই। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অলমোস্ট পুরো মশলাটাতেই তেল ভেসে উঠেছে, মানে আমার রান্নাটা কমপ্লিট। আর সবসময় নাড়বে কিরম বলো তো, একটা সাইড দিয়ে আস্তেই করে তলায় এরম করলার কড়াইতে তলায় দিয়ে হাত ঢুকিয়ে খুঁজটা দিয়ে এভাবে নাড়বে। ব্যাস আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এই পাশে দেখো আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, একটা দিয়েছি কাঁকরোল সেদ্ধ, আর এদিকে পটল পোস্ত আমার হয়ে গেছে, সর্ষে পোস্ত। দেখো পটল পোস্ত সর্ষে পোস্ত একদম রেডি, নামিয়ে একদম ঢাকা দিয়ে দিচ্ছি। সবসময় কোনো রান্না নামিয়ে চাপা দিয়ে রাখবে, তাই বলে টক ডাল আবার চাপা দিয়ে রাখবে না। যে কোনো চাটনি বলো, টক ডাল জাতীয় জিনিসগুলো, টক ডাল, এগুলো সবসময় ঠান্ডা করতে হয়, এগুলো গরম না। কিন্তু সবজি টবজি তুমি চাপা দিয়ে রাখতে পারো, ওতে কী হয় ভেতরে স্মেলটাও সুন্দর থাকে। ভালো করে পেঁয়াজ টেয়াজ ভেজে ভুজে তোমার মাছটা কিন্তু পার্শে মাছটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। ব্যাস আজকের মতো কিন্তু আমার রান্না কমপ্লিট। দেখো ধনে পাতা দিয়ে পার্শে মাছ করলাম হালকা পাতলা করে। ওদিকে তো দেখলে যে পটল পোস্ত সর্ষে পোস্ত করেছি, উচ্ছে ভাজা করেছি, প্লাস আমার একটু মাছ ছিল সেটা করেছি। টুকটুক টুকটুক করে অনেক কিছুই থাকে, ফ্রিজেও থাকে, সেগুলো গরম করে নিই। যাই হোক, তো আমার কিন্তু আজকের মতো রান্না ডান।
তাহলে দেখতেই পাচ্ছ যে একদম ইয়াম্মি ইয়াম্মি সর্ষে পোস্ত করেছি পটল দিয়ে আলু দিয়ে, এদিকে হচ্ছে পার্শে মাছের ঝাল তোমার ধনেপাতা দিয়ে কাটাপোনা করেছি, আর এটা হচ্ছে উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা ভাজা করেছি। তাহলে তোমাদের কার কার এরকম রান্না বলো। মিষ্টি দিদি কিন্তু সকালবেলা ভোরবেলা উঠে সমস্ত রান্না সেরে ফেলেছে এবং তোমাদেরকে দেখিয়েও দিল। তো তোমাদের যদি এরকম নিত্য নৈমিত্তিক মিষ্টি দিদির হেসেলের রান্না দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই মিষ্টি দিদির হেসেলে তাড়াতাড়ি তোমরা চলে আসবে। এসে নতুন বন্ধুদেরকে অবশ্য বলছি, তারা এসে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে মিষ্টি দিদির পরিবারের সদস্য হয়ে যাবে। তাহলে মিষ্টি দিদি কী করছে না করছে তোমরা দেখতে পাবে। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ভালোবাসা, বড়দের প্রণাম। তোমরা অবশ্যই সবসময় আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলে কিন্তু আমার এগিয়ে যেতে সুবিধা হবে। কারণ আমি এখন রেগুলার সেভাবে দিতে পারি না আমার শারীরিক কন্ডিশনের জন্য। তো সেই জন্যে আমি যখন যেভাবে পারি দিই তোমাদের সাথে, মানে আমার ব্লগের সাথে তোমাদের সাথে যোগাযোগ করি। তো যাই হোক, তোমরা আমার পাশে কিন্তু থেকে আমাকে এগিয়ে যাওয়ার পথে তোমরা আমাকে এনকারেজ করো। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনে যেহেতু পুজো, অনেক আনন্দ করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তার মাঝখানে শরীরটাকেও ঠিক রাখতে হবে। কারণ হচ্ছে শরীর যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়, তাহলে কিন্তু খুবই প্রবলেম। কারণ এই সময়টায় কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা ফ্ল্যাকচুয়েট করে। তো অতএব কিনা সবাই সাবধানে থাকবে, আর আশা করব তোমরা মিষ্টি দিদিকে মনে রাখবে। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। চলো তাহলে, টাটা।